কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, কই মা কই বাবা? নবীর মা নবীর বাবা হাজির। আল্লাহ বলবে, আমি কোন নবীর মা বাবারে খুঁজি না। কোথায় হাফেজের মা, কোথায় হাফেজের বাবা? আসো। হাফেজের মা আলেমের বাবা ঈশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজের মা অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব, আমি তো তোমাকেই খুঁজতেছি, আমি তো তোমাকেই খুঁজতেছি। সমাজের 100টা ছেলের ভিতরে 90টা ছেলেই গেছিল স্কুল কলেজের দিকে, আর তুমি বাবা সন্তান নিয়ে রওনা দিছিলাম আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি রে বান্দা, ওই দিনে আমি তোমার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখছি, যেদিন তুমি তোমার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে হাইটা হাইটা আসছিল। দুনিয়ার মানুষগুলা কইছিল, ফুলারে মাদ্রাসায় দিও না, চাকরি পাইবো না, তার কোনো কি নাই, সার্টিফিকেট নাই, কোনো সরকারি চাকরি নাই, কেমনে চলবে, কেমনে খাইবে। কিন্তু তুমি কইছিলা না, আমি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে সন্তানরে মাদ্রাসায় দিছি। আল্লাহ পাওয়ার জন্য সন্তান নিয়ে মাদ্রাসায় রওনা দিছো, সমাজের মানুষের সাথে জিহাদ করছো। মানুষ তোমারে কত কিছু কইছে, তুমি কোনো কথা কানে দাও নাই, মাদ্রাসার দিকে রওনা দিছিলা। ওই সময়ই আমি আল্লাহ খুশি হইয়া তোমার লাগি পাগড়ি বানায় রাখছি। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। হাসরের মাঠে আল্লাহ হাফেজের বাবার নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আল্লাহ আলেমের মার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, সবাইকে আল্লাহ নাম ধরে ডাক দিব, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও আব্দুল জব্বার। কিন্তু হাফেজের মা বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফেজ সাহেবের মা। আস্তে কর, আস্তে কর, আল্লাহু আকবার। ও মুফতি সাহেবের বাবা। এইভাবে আল্লাহ হাসরের মাঠে সম্মান দিয়া আলেম হাফেজের বাপ মারে আল্লাহ ডাকবো। মানুষের সামনে আল্লাহ এত ইজ্জত দিব, এত সম্মান দিব, এত সম্মান দিব। মনটাই কি চায় না? মনটাই কি চায় না আল্লাহর হাতে পাগড়ি পরতে? কার কার মন চায় তো হাতটা উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দিন, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা আমি আল্লাহর পরিচয় শিখে শিখায় এরা, আর যারা আমি আল্লাহর পরিচয় শিখে না, জানে না, এই দুই পড়ার ভিতরে আসমান জমিন তফাৎ। কথাটা কে বলছেন? জোরে বলেন, একটু আওয়াজ দিয়া বলেন কে, আরো জোরে বলেন কে। যেই সন্তানের কলিজায় আল্লাহর পরিচয় শিখানো হয় রে যুবক, এই সন্তান শিশুকালে মুসলমানের সন্তান না, শুধু মানুষের সন্তান হয়। আল্লাহর পরিচয় না শিখলে মানুষের সন্তান হয় না, হালাল হারাম না জানলে মানুষের সন্তান হয় না। যার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, বৈধ নাই, অবৈধ নাই, যা মন চায় তাই খায়, যা মন চায় তাই দেখে, যা মন চায় তাই করে, আল্লাহ পাক এই মানুষটাকে মানুষ বলতেই রাজি না। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক মানুষ সৃষ্টির কথা পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেন, এর দ্বারা আল্লাহ পাক উদ্দেশ্য হলো বোঝানো, যার জীবনে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, যার জীবনে হালাল আছে, হারাম আছে, যার জীবনে মুসলমানি আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার জীবনে মুসলমানি নাই, মুসলমানি নাই, আল্লাহর পরিচয় নাই, সে যত বড় ডাক্তারই হোক, আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। ঠিক না? হাইওয়ান, গরু ছাগল হাঁস মুরগি, এদের জীবনে যেমন বৈধ নাই, এদের জীবনে যেমন অবৈধ নাই, হালাল নাই, হারাম নাই,
যা মন চায় তাই করে হাইওয়ান, যা মন চায় তাই খায় হাইওয়ান। মানুষ হয়েও যদি যা মন চায় তাই করলো, যা মন চায় তাই খাইলো, যা মন চায় তাই দেখলো, আল্লাহ বলেন তার মাঝে আর হাইওয়ানের মাঝে তফাত। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন এরা শুধু চতুষ্পদ জানোয়ারের মতো নয়, এর চেয়েও নিকৃষ্ট। এর চেয়েও তাফসীরের কিতাবের ভিতরে লিখেন এর চেয়েও নিকৃষ্ট দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন। মায়ার নবী দয়ার নবী এই আয়াতের ব্যাখ্যা করেছেন নবী তার অন্য হাদিসে। নবী বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরু, আর যারা দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া করে হালাল হারাম মানে না, আল্লাহর পরিচয় কলিজায় নেয় না, জায়েজ না জায়েজ বুঝে না, এরা হলো মরা গরু। কুকুরে পাইলে যেমন ভাবে খায় ওই মানুষগুলাও কুকুরের মতো। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মরা গরু যদি মরে দেখবেন তিন ধরনের প্রাণী মরা গরুটারে খায়। এক হলো শিয়াল খায়, আর এক হলো শকুনে খায়, আর এক হলো কুকুরে খায়। তিন ধরনের প্রাণী মরা গরু খায়। দেখবেন কুকুরে মরা গরুটা তিন ধরনের প্রাণী খাইলো, শিয়ালে খাইলো, সারা রাত শিয়ালে মরা গরু খায়। ফজরের আজান হলে পরে শিয়াল তার আসল ঠিকানা গর্তে চলে যায়। তারপরেই সকাল হলেই শকুন নেমে আসে গাছের ডাল থেকে। সারাদিন শকুন মরা গরুটা খায়। সন্ধ্যা হলে পরে শকুনও তার ঠিকানা বলে না, গাছের ডালে যায়। কিন্তু যদি মরা গরু কুকুরে লাগাল পায়, ঠিকানা ভুলে যায়। রাত নাই দিন নাই, যতক্ষণ মরা গরু আছে ততক্ষণ কুকুর আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। কোন মালিক তারে খাওয়াইলো, কোন মালিকে তারে দুধ ভাত দিয়া খাওয়ায়, কোন মালিকে তারে এত দামি দামি সাবান দিয়া গোসল করায়, সব কিছু ভুলে যায় কুকুরে যদি মরা গরু পায়। যেই মানুষ দুনিয়া পাওয়ার পর দুনিয়ার লোভে পইরা আল্লাহর পরিচয় ভুলে যায়, মালিকের পরিচয় ভুলে যায়, কোন মালিকে তারে মায়ের পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে দুনিয়ায় আসার আগে মায়ের বুকে খাদ্য পাঠায় দিল। সুবহানাল্লাহ। সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসতে চায় না রে যুবক, কান্না করে কয় না আমার যাওয়ার দরকার নাই, আমি তো মায়ের পেটে বড় ভালো আছি। আল্লাহ কয় না বান্দা তুই যা একটু দুনিয়ায়, এটা তোর এই মায়ের পেট থেকে আরো বেশি ভালো। না না, সন্তানে কান্দে কয় না মালিক এখানে তো আমি ভালো খাবার খাইতেছি, আমার তো কোনো টেনশন নাই। আল্লাহ কয় যা যা দেখ, তোর খানা তোর দুনিয়ায় যাওয়ার আগেই আমি রেডি রাখছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ের পেটে মায়ের বুকে আল্লাহ দুধ ব্যবস্থা করে রেখেছে সন্তানের জন্য দুনিয়ায় আসার আগে। আবার সেই দুধটা কতটুকু গরম হবে, কতটুকু নরম হবে, কতটুকু ঠান্ডা হবে, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে রাখছেন। এজন্য ওই দুনিয়াদার যখন দুনিয়া পাইয়া আল্লাহর পরিচয় ভুলে যায়, কোন মালিকে তারে মায়ের পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে মায়ের পেট থেকে আসার আগেই দুনিয়াতে খাওয়ার ব্যবস্থা করে রাখলো, ওই মালিকের কথা যেই মানুষটা দুনিয়া পাইয়া ভুলে যায়, আল্লাহ কয় সে আর কুকুরের মাঝে কোনো তফাৎ না। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা কার? আর একটু জোরে মালিকের নাম কন্যা কার? ওয়াহদাত কি হিফাজত নিহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आते नहीं कुछ काम हक ले खुदा दाद, आते नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तो रहनरों मिजाज अपना है नाज़र हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি ভাই একটু দিলটা নরম করে কথাগুলি বুঝেন। মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। সন্তান দুনিয়াতে আইসেই ঘরটা আগে দেখে, মা বাবাকে সবার আগে দেখে। ঘরটার ভিতরে সন্তান যা দেখে তাই কিন্তু শিখে। মা বাবার মুখ থেকে সন্তান যা শুনে তাই শিখে, ঠিক কিনা জোরে বলেন। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া। আমার আপনার সন্তান দুনিয়াতে আসে মঈনুদ্দিন চিশতির মতো অলি হইয়া, আব্দুল কাদের জিলানীর মতো অলি হইয়া। ইহুদির সন্তানটাও দুনিয়ায় আসে আল্লাহর অলি হইয়া, নাসারার সন্তানও আল্লাহর অলি হইয়া দুনিয়ায় আসে, হিন্দুর সন্তানটাও আল্লাহর অলি হইয়া দুনিয়াতে আগমন করে। এরপরে মায়ের নবী দয়ার নবী বলেন এই সন্তানের বুজুর্গি নষ্ট করার পিছনে এক নাম্বার দায়ী হলো তার মা, এক নাম্বার দায়ী হলো তার বাবা। নবী বলেন বাপ মার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের বিলায়ত নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়। মা বাবার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে সন্তান বেনামাজি হয়, সন্তান মদকুর হয়, গাঞ্জাকুর হয়, সন্তান নেশাকুর হয়, সন্তান হারামকুর হয়, বাপ মার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে। এই কথাটা আমি যদি বলতাম আপনারা হয়তো মানতেন না, কিন্তু কথাটা বলেছেন মায়ার নবী, অতএব কোনো সন্দেহ আসেনি। আর একটু জোরে কোন আসেনি। রহমতের নবী মায়ার নবী যা বলেন নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন। সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের ওলি হইয়া আমার আপনার সন্তান দুনিয়াতে আগমন করে, ভালোভাবে আল্লাহকে চিনে জানে। এরপরে ঘরের পরিবেশ তার এই বুজুর্গি নষ্ট করে। ঘরের মধ্যে আইসা দেখে মায় নামাজ পড়ে না, ঘরে আইসা দেখে বাবায় নামাজ পড়ে না, ঘরে ডুইকে সন্তান দেখে মায় টেলিভিশন দেখে, ঘরের ভিতরে ডুইকে দেখে মায় নাটক দেখে, সিনেমা দেখে। এই বাচ্চারে মা দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর সময় মা নাটক দেখে। সন্তান শিশু বাচ্চা সেও মায়ের সাথে নাটক দেখে, ঠিক না? এই যে নাচানাচির দৃশ্য, এই যে গানের আওয়াজ, এই গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়, নাচানাচির দৃশ্য তার চোখে রেকর্ড হয়। আমি আপনি মনে করি বাচ্চা বুঝে না, কিন্তু নবী বলেন 100% বাচ্চায় বুঝে। চোখে রেকর্ড হয়ে থাকে দৃশ্যগুলি, কানে রেকর্ড হয়ে থাকে আওয়াজগুলি, কানে রেকর্ড হয়ে যুবক। এজন্য তুমি সিদ্ধান্ত নাও সন্তানের চোখে তুমি কি রেকর্ড করাইবা, কানের ভিতরে তুমি কি রেকর্ড করাইবা। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। আমি যদি সিনেমা দেখি তাহলে সিনেমার দৃশ্য তার চোখে রেকর্ড করবে, আমি যদি গান শুনি গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়ে থাকবে। যেদিন আমার সন্তান বড় হবে সাপ্লাই দিবে, এতদিন শিশুকালে যা রেকর্ড করাইছি এগুলাই সাপ্লাই দিবে। হ্যাঁ, আমি যদি গান রেকর্ড করাই তার কানে গানই বাজবে, আমি যদি তার চোখের ভিতরে রেকর্ড করাই সিনেমার দৃশ্য এগুলাই সাপ্লাই দিবে, ঠিক কিনা জোরে বলেন। টেপের মধ্যে আপনি যা রেকর্ড করেন তাই সাপ্লাই দেয়। গান যদি রেকর্ড করেন টেপ বাজাইলে গানই বাজবে। আপনি যদি টেপের ভিতরে কোরআন তেলাওয়াত রেকর্ড করেন বাজাইলে তেলাওয়াতই বাজবে।
সিনেমা হলের ভিতরে নিয়েও যদি আপনি ট্যাপরে বাজান তবুও তেলাওয়াতি বাজবে, কারণ আপনি রেকর্ড করেছেন তেলাওয়াত, ঠিক কিনা? আর যদি কাবা শরীফের ভিতরে নিয়েও বাজান গানই বাজবে, যদি আপনি রেকর্ড করেন গান। আপনি যদি ট্যাপরে পায়ে দুই রাখুন, তোর ফাও ধরি, তোর পায়ে দুইরা বলতেছি এটা আল্লাহর ঘরখানায় কাবা, এখানে তুই গান বাজবি না, কিন্তু রেকর্ড করছেন আপনি গান। টেপ আপনারে কি বলবে? টেপে বলবে তোমার মাথার তার সিরা, না কইবে তোমার মাথার তার সিরা, রেকর্ড করার সময় তুমি ভুল করেছো। আমার ভিতরে তুমি যদি গান রেকর্ড না কইরা তেলাওয়াত রেকর্ড করতে, তাহলে আমি তিলাওয়াত বাজতাম। ভুল করেছো তুমি, আমার কাছে চাইয়া লাভ নাই। আওয়াজ দেন ঠিক কিনা? এজন্য বলি যুবক, একটু কথাগুলি বুঝো, কোথায় আমাদের গন্ডগোল, রোগ আমাদের কোথায়। ঔষধ দিতে হবে যেখানে রোগ সেখানে, আগুন লাগছে যেখানে সেখানে পানি দাও। আগুন লাগলো শেরপুর, পানি লইয়া যাও ফরিদপুর। জিন্দিগিতে কোনোদিন আগুন নিবে না, যেখানে আগুন সেখানে পানি দাও। কত মানুষ আমাদের কাছে এসে কয় হুজুর একটু পানি পরা দেন, তেল পরা দেন। কেন? কয় ছেলেটা কথা শুনে না, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা আমি বাবার সাথে খারাপ আচরণ করে। হুজুর কত কই পোলাটারে নামাজ পড়াইতে পারি না, আমরা পানি পরা দিলে কাম হয় না, তাবিজ পরা দিলে কাম হয় না। তখন হুজুরের দোষ হয়ে যায়। কই এখনকার হুজুররা ভালো না, এদের পানি পরায় কাম হয় না, তাবিজে কাম হয় না। আমরা বলি না না, হুজুরদের পানি পরা তাবিজ পরার কোনো দোষ নাই, দোষটা হলো গন্ডগোল হলো আপনার কাছে, ঠিক কিনা? জোরে বলেন। গন্ডগোল বাজায় রাখছেন আপনি শিশুকালে। মা যদি সন্তানকে নিয়া, দুধের সন্তানকে নিয়া টেলিভিশন দেখো, তাহলে মনে রাখো দুধের সাথে গানও যায় ঢুকতেছে। কারণ হলো ভাইরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির শাগরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মা যখন শিশুকালে সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন, আর বলতেছেন উস্তাদজি আমার সন্তানকে মুসলমানের সন্তান বানান, আমার সন্তানের কলিজায় আল্লাহর পরিচয় ঢুকান, আমার সন্তানের কলিজার ভিতরে কোরআনের মহব্বত ঢুকায় দেন। উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন ঠিক মতো কথাই মুখ দিয়ে বের হয় না। সে বলতেছে উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন এক বসায় 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ তো অবাক, এ বাবা কুতুবউদ্দিন তোমার মা আমাকে বললো আলিফ বা তা সা শেখানোর জন্য, তুমি কিনা আলিফ লাম মিম পড়ো, শুধু পড়ছো তা না 15 পারা হিফজ শোনায়া দিছো। কেন তোমার মা এমন মজাক করলো, ঠাট্টা করলো রে? চল তোর মায়ের কাছে যাই। উস্তাদ আয়েশা মাকে জিজ্ঞেস করে, মা গো কেন তুমি মজাক করেছো, ঠাট্টা করেছো? তোমার সন্তান তো আলিফ বা পড়ে না, সে তো আমারে 15 পারা হিফজ শোনায়া দিছে। সাথে সাথে মা পর্দার আড়ালে সাজদায় পড়ে আল্লাহর কদমে কান্দে। মা কই উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, এই সন্তানে ব্রেন ডিলা হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। ওই দিন আমি ঢাকা থেকে বের হলাম 16 ডিসেম্বর, প্রোগ্রামে বের হব। বাইরে যেই মাত্র ব্রিজটা পার হতে যাব, দেখি এই ব্রিজের উপরে নারী পুরুষের ঢল। 16 ডিসেম্বর আনন্দ,
হায় রে, হঠাৎ করে নজর পড়লো একটা মহিলার দিকে। এই মহিলাটার পেট দেখি বোঝা যাইতেছে তার প্রসবের সময় খুব কাছাকাছি। এমন অবস্থায় মা বের হয়ে আসছে বেপরদায়, অসংখ্য অগণিত যুবকের সাথে ডলাডলি করে। যেই মার পেটের মধ্যে সন্তান অল্প দিন পরেই দুনিয়াতে আসবে, এই মা যদি বেপরদায় যুবকদের সাথে ডলাডলি করে, এমন ছেলে জিলানী মঈনুদ্দিন চিশতি হইব। হ্যাঁ, এরশাদ শিকদার, ঠিক কিনা জোরে কন? তো হুজুরদের ফানি ভরাত দিয়া কি হইব? ফানি ভরায় কি হবে? গন্ডগোল কোথায়? রোগ কোথায়? চিকিৎসা ওখানে দাও। আগুন যেখানে সেখানে পানি দাও। আমার ভাইরা দুঃখে কলিজা ফেটে যায়। সমাজ এতটা নষ্ট হওয়ার কারণটা কি? এর পিছনে কোন কারণ? ভাই, এজন্য বলি, সন্তান আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, আমরা নিষেধ করব না। কিন্তু হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে যুবক, বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছেন, সবাই কিন্তু ওলি হওয়ার পিছনে বাপ মার অবদান, ঠিক না? মঈনুদ্দিন চিশতির চেহারা দেখে 1 লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি কয়, মা এটা আমার ক্রেডিট। মা কয়, না তোমার ক্রেডিট না, এটা আমার ক্রেডিট। কেমনি? কয়, মা কয়, বাবা কোনদিন আমি মা তোমাকে অজু সারা দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, স্কুলে পড়াবেন অসুবিধা নাই, ডাক্তার বানাবেন অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নাই, কিন্তু 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও। আল্লাহর পরিচয় তার কলিজায় ঢুকায় তার দাও। এই কলিজার ভিতরে আখিরাতের ফিকির ঢুকায় দাও। আর যদি সন্তানটাকে হাফেজ বানাইবার নিয়ত করো, আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না রে যুবক। আজকে যে 3টা ছেলেরে আমরা মাথায় পাগড়ি দিলাম, হাফেজে কোরআন হলো, 30 পারা কোরআন বুকে নিল। আল্লাহর কালাম সিনায় নেওয়া বাহাদুরি না। মন্ত্রীর পোলা হইলি হাফেজে কোরআন হতে পারে না, চেয়ারম্যানের পোলা হইলি হাফেজে কোরআন হতে পারে না, কোটি কোটি টাকা বাবার থাকলি হাফেজে কোরআন হতে পারে না। যেই সিনাটাকে আল্লাহ পাক পছন্দ করে, এই সিনার ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখে। ঠিক কিনা ভাই? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? একজন হাফেজে কোরআনের ঘটনা শুনাইতেছি, মন দিয়ে শুনেন। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজ থেকে 300 বছর আগের একটা বাস্তব ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত একটা কিতাব রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছে। বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের পাশেই সাগর। এই সাগরে সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেছে। সবগুলি যাত্রী ডুবে মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিয়েছে। অল্প বয়সের হাফেজে কোরআন, দাড়ি নাই মুছ নাই, দাড়ি নাই মুছ নাই, অল্প বয়সের হাফেজে কোরআন। আপনারা দেখছেন তো, এখানে তো 3 জনকে দিলাম, অনেক দাড়ি নাই মুছ নাই, ঠিক না? হ্যাঁ, অনেক বাচ্চা আছে ঠিক মতো ঠিকানাটা বলতে পারবে না, কিন্তু আল্লাহ তার সিনায় 30 পারা কোরআন ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে, শুনো, কার সিনায় আমি আল্লাহ আমার কালাম রাখবো, এটা আমার একান্তই নির্বাচন। হাজারো হাজারো সিনার ভিতরে আল্লাহ যেই সিনাটাকে নিজে চোখে চয়েস করে, ওই সিনাতেই আল্লাহ তার কালামকে আমানত রাখে। মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য।
হঠাৎ করে দেখে কাঠের উপরে একটা সুন্দর বালক সাগরে ভাসতেছে। জেলেরা তারে নৌকায় উঠাইলো, মালদ্বীপ বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। তখন মালদ্বীপের মানুষগুলা সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। এরা আল্লাহকে কেউ চিনত না, সবাই ছিল তারা হিন্দু, সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। আল্লাহর পরিচয় জানে না, কোরআনের হাফেজ কি তাও জানে না, কোরআন কি জিনিস তাও বোঝে না। তাড়াতাড়ি নৌকায় উঠাইয়া বাজারে তুললো, বিক্রি করবে। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো, এত দাম, এত চড়া দাম তারা চাইল, কেউ বাচ্চাটারে নিতে পারে না, এত দাম। একজন হিন্দু মহিলা, তার ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মহিলাটাই চিন্তা করলো আমার সম্পদের তো কোনো অভাব নাই, স্বামীও নাই, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমাকে কে লালন পালন করবে, বৃদ্ধ বয়সে কে আমারে খাওয়াবে, অতএব আমার একটা ছেলে সন্তান দরকার। মহিলাটা গেল বাজারে, যা দাম চাইল তা দিয়েই ছেলেটারে কিনে আনলো। এই ছেলেটার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহ, যেই সিনায় 30 পারা কোরআন থাকে, এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না, যেই সিনায় আল্লাহর কালাম আছে। এজন্যই তো ওই যে দিল্লির শাহী মসজিদে জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পাদ্রী কইছিল, ও মুসলমানরা, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, তোমরা বলো ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের প্রয়োজন নাই, আসো একটা চ্যালেঞ্জ করি। মুসলমানরা কয় কেমনে? কয় আগুন জ্বালাবো, আর এই আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল, এই যে ইঞ্জিল দেখতেছো, এই ইঞ্জিল আগুনে ফালাবো, তোমরা তোমাদের কোরআন ও আগুনে ফালাইবা, এরপরে দেখবো কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। মুসলমানরা কয় এত বড় চ্যালেঞ্জ আমরা পারবো না, চলো বড় হুজুরের কাছে যাই। নিয়ে আসছে বড় হুজুরের কাছে। তৎকালীন সময়ের সবচেয়ে বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যার এক ফতোয়ার কারণে গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ইংরেজরা বিতাড়িত হয়েছিল আর ভারত স্বাধীন হয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এক বিপ্লবী ফতোয়া, তিনি বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ আইন, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তার আওয়াজটাকে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের মতো প্রতিটা ভারতবাসীর কানে কানে পৌঁছে দিলেন। স্বাধীনতার বীজ রোপণ হলো, ভারত স্বাধীন হলো। সেই স্বাধীনতার জের ধরে বাংলাদেশ স্বাধীন হলো। আজ বাংলাদেশের স্বাধীনতার সমস্ত গৌরব যারা নিতে চাও, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মূল স্বাধীনতার পিছনে দেওবন্দি উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরামের অবদানটাই হলো স্বাধীনতার মূল পুঁজি। ইংরেজরা যদি ভারতবর্ষ থেকে না যাইতো, বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো স্বপ্নই দেখতে পারতো না কেউ। ঠিক কিনা জোরে বলেন? ইতিহাস কি লিখছো তোমরা? কোথায় ইতিহাস? সত্যিকার ইতিহাস গেল কোথায়? সঠিক ইতিহাসটা জাতিকে জানাও। নিয়ে আসলো ওনার কাছে, আয়েশা বলতেছে, হুজুর এই মানুষটা কি কয় আপনি একটু শুনেন। হুজুর কয় কি বলো? কয় হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের দরকার নাই, চলেন একটা চ্যালেঞ্জ করি, একটা পরীক্ষা করি, কোন কিতাব সত্য। হুজুর বলে কেমনে? কয় আগুন জ্বালাবো, আমার হাতের ইঞ্জিল ফালাবো, আপনারাও কোরআন আগুনে ফালাবেন, এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোনটা জ্বলে না। যেটা জ্বলবে না এই কিতাবও সত্য, এই ধর্মও সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বসা থেকে দাঁড়ায় গেলেন, চিৎকার দিয়া বলেন, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ওলি কয় ঘোষণা করে দাও, মাইকিং করে দাও, অমুক তারিখ এতটার সময় ওই মাঠে চ্যালেঞ্জ হবে। হাজারো হাজারো মানুষের কানে কানে আওয়াজ। এই আওয়াজ পৌঁছা মাত্রই মানুষজন নির্ধারিত তারিখে ময়দানে হাজির হয়ে গেল। রে যুবক, আল্লাহর ওলি মাইকটা নিয়ে তিনি বলেন, ভাইরা
আপনারা এখানে অনেক হিন্দু এসেছেন, অনেক খ্রিস্টানও এসেছেন, অনেক ইহুদিও এসেছেন, অনেক মুসলমান ভাইয়েরও আপনারা এসেছেন। চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালানো হবে। আগুনের ভিতরে আমার এই ভাই, তার খ্রিস্টান, সে হলো খ্রিস্টান পাদ্রী, তার হাতে আছে ইঞ্জিল, সে আগুনের ভিতরে তার হাতের ইঞ্জিল ফালাবে, আর আমিও আমার কোরআনকে আগুনে ফালাবো। এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এই হলো চ্যালেঞ্জ। কিন্তু শুনুন, আপনারা যারা হাজারো হাজারো মানুষ দেখতে এসেছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, চ্যালেঞ্জটা আমি আরেকটু বাড়াইয়া দিলাম, আরেকটু বাড়াইয়া, আরেকটু গাড়াইয়া দিলাম, আরেকটু গাড়াইয়া। কেমনি কয় আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কয়, আমার ভাই সে তার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে, আমিও আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিব। আওয়াজ দেন না মিয়া সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করতে আইছো মুসলমানের সাথে, এইবার টের ভাইবা, ঠিক কিনা জোরে কোন? কই না, শুধু ইঞ্জিল আর কোরআন আগুনে না, সে তার ইঞ্জিল বুকে লইয়া নিজে আগুনে ঝাঁপ দিবে, আমিও কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দেব। এরপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। শুধু তাই নয়, কারে আগুন জ্বালায় কারে আগুন জ্বালায় না। সবাই হাত উঠে কয় বলল, জনগণ, উপস্থিত শ্রোতা যারা ছিল সবাই কয় হ আমরা রাজি, ঠিক না? এটা তো আরো ইন্টারেস্ট। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রীর পেটের মধ্যে মোচড় দিয়া উঠলো, মোচড়। খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর আমি মাপ চাই। কি কয়? হুজুর আমি মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। হুজুর কই, কেন পারবা না? আমি যদি পারি তুমি কেন পারবা না? ঠিক কিনা জোরে বলো। আমি যদি পারি তুমি কেন পারবা না? তোমার ইঞ্জিল কিতাব যদি সত্য হয়, ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। আর কোরআন যদি সত্য হয়, কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। আল্লাহু আকবার। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমি পারবো না। হুজুর কই, কেন পারবা না? দেখো হাজারো জনগণ সবাই রাজি, তুমি কেন রাজি না? এখন যদি তুমি না পারো, তাহলে জনগণের মাইল আর কিল আর ঘুষি একটাও মাটিতে পড়বে না। কয়, হুজুর আপনি আমারে বাঁচান, বাঁচান। আল্লাহর ওলি কয়, তাহলে মাইক হাতে নিয়া ষড়যন্ত্রটা তোমার কি, উদ্দেশ্যটা তোমার কি, চিটারিটা তোমার কি, এটা মানুষকে জানাও। আর তুমি যে পরাজিত হয়েছো, ইসলাম যে সত্য, এই কথাটা নিজের মুখে মানুষে জানাও, নাইলে আগুনে ঝাঁপ দিতেই হবে। সাথে সাথে মাইক হাতে নিয়ে কয়, ও উপস্থিত জনগণ, আমি একটা চিটার, আমি একটা বাটপার। আমি যে হাতে ইঞ্জিল কিতাব লই আইছি, এই ইঞ্জিলটা কেমিক্যাল মাখানো, মেডিসিন মাখানো। হাতের ইঞ্জিলটা আমার এমন মেডিসিন দিয়া মাখায় আনছি, যদি এই মেডিসিন কোনো বস্তুতে মাখানো হয়, আগুনের ভিতরে যদি ফালানো হয়, আগুন ওই বস্তুটাকে জ্বালাবে না। এটা বস্তুটার কেরামতি না, এটা কেমিক্যালের কেরামতি, এটা হলো মেডিসিনের কেরামতি। হাতের ইঞ্জিলটা কেমিক্যাল মাখানো, আমি ইঞ্জিল কিতাব বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দেই, আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু বডিতে আমি কেমিক্যাল মাখাই নাই। বডিতে আমি কেমিক্যাল মাখাই নাই, আগুন কিন্তু ইঞ্জিল জ্বালাবে না ঠিকই, আমার বডির খবর আছে, আমারে কিন্তু ছাড়বে না। অতএব আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। এবার আপনারা শুনেন, আমি মেনে নিলাম আমার পরাজয়। আমি একটা বাটপারি লইয়া আইছিলাম, আমি একটা চিটারি নিয়ে আসছিলাম। সত্যিকার অর্থে ইসলাম ধর্ম সত্য, আল্লাহর কোরআন সত্য। এই কথা বলতেই উপস্থিত জনতার ভিতর থেকে 20,000 খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এইবার মুসলমানেরা কয়, হুজুর আপনি এটা কেমন কথা বলছেন? হুজুর আমরা তো দিলে কাঁপতেছি, এখনো আমরা কাঁপতেছি।
এখনো আমাদের ভয় যায় না হুজুর, যদি ওই বেঈমান আপনার কথায় রাজি হয়ে যাইতো, যদি সে আগুনে ঝাঁপ দিত ইঞ্জিল বুকে লইয়া, পরে আগুনে জ্বালাইতো, আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু হুজুর আপনি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতেন আর আগুন যদি আপনারে জ্বালাইতো, তাহলে আমরা আপনাকে কোথায় পাইতাম? আমরা তো আপনাকে হারাইতাম। এই কথা বলতে আল্লাহর ওলির চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কয় মুসলমানেরা রে, একটু শোনো, আমার আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন যে এই বুকের মধ্যে কোরআন থাকে, এই বুকটারে, এই সিনাটারে জাহান্নামের আগুনও জ্বালায় না। আমার এই সিনার ভিতরে 30 পারা কুরআন, আমার 100 ইয়াকিন ছিল, 100 ইয়াকিন ছিল। আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম, তাহলে কোরআনের খাতিরে আগুন আমার পশমটাও জ্বালাইতো না। এজন্য বলি যুবক, একজন হাফেজের বাবা হওয়া ভাগ্য লাগে রে, একজন হাফেজের মা হইতে বড় ভাগ্য লাগে। ওই যে হাফেজ কোরআন, সে হিন্দু মহিলার ঘরে গেল, মহিলাকে মা কয়, মহিলাও তারে ছেলে কয়, বোনটাও তারে ভাইয়া কয়। এইভাবেই দিন চলছে। হাফেজ সাহেব নিজের পরিচয় দেয় না মহিলারে, সে যে একজন হাফেজ কোরআন। এইভাবেই চলছে, বড় মায়া, বড় আদর। অল্প দিন পরেই সন্তান দেখতেছে মায় কান্দে। মায় কয়, বাবা বাবা আমি কান্দতেছি বড় একটা দুঃখে। হাফেজ সাহেব কয়, মা তুমি কেন কান্দ? কই, বাবা কান্নার কারণ হলো প্রতি বছর নির্ধারিত তারিখে রাত যখন 12টা বেজে যায়, মালদ্বীপের সাগর থেকে সিডর হয়, সিডর পানিটা অনেক উঁচু হয়ে জলোচ্ছ্বাসের মতো মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষের প্রাণহানি ঘটে। সরকার জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা পরে বের করো, গণকেরা গণনা করে বের করো, কেন এমন হয়, কেন এমন হয়, কিভাবে মালদ্বীপে রক্ষা করা যায়। সাথে সাথে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, গণকেরাও জানায় দিল এটা একটা খবিস জিনের কারসাজি। যদি এই সিডুর থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয়, তাহলে একজন কুমারী সুন্দরী মেয়েকে রাম মন্দিরে রেখে দিতে হবে, যেই মন্দিরটা সাগরের পারে। এই মন্দিরে যদি একটা কুমারী সুন্দরী মেয়েকে রেখে দেওয়া হয়, তাহলে সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকালবেলা তার লাশ আনতে হবে, লাশ। সরকার এই কথা শোনার পর বলতেছে, শহরের যত সুন্দরী কুমারী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো, লটারি দেওয়া হবে। প্রতি বছর লটারিতে দেওয়া হয়, সুন্দরী মেয়ে যার নাম উঠে তারই এই মন্দিরে রেখে দেওয়া হয়। সিডর হয় না, জলোচ্ছ্বাস হয় না, কিন্তু মেয়েটার লাশ হিসাবে ফিরে, মেয়েটাকে আর জীবিত পাওয়া যায় না। এই বছর লটারি দেওয়া হয়েছে, আমার কলিজার টুকরা মেয়েটার নাম লটারিতে উঠছে। বাবা তুমি বলো, যেই মেয়েটাকে এত আদর করে বড় করেছি রে, এত মায়া করে যেই মেয়েটাকে লালন পালন করেছি, আজকে আমি মার চোখের সামনে মেয়েটাকে লাশ হিসাবে দেখব, জিনের ভোগ দেওয়া হবে, আমি মা সেটা কেমনে সইব? এজন্যই মায় কাঁদতেছি। হাফেজ সাহেব কই, মা গো তুমি কেঁদো না, সমাধান আমি দেব, আমার বোনের কোনো ক্ষতি হইতে দেব না, আবার সিডরও হবে না, তুমি কোনো টেনশন করো না। আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানায়া বসায়া রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে দেয় রেখে দিক, এরপরে যা হয় আমি বুঝবো। মহিলায় কয়, না বাজান, না না না, আমি তোমাকে হাতছাড়া করতে পারি না রে বাবা, না, আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে, কে খাওয়াবে, আমি বড় আশা করে তোমাকে আনছি। হাফেজ সাহেব কই, মা টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না গো মা। সিডোরের মধ্যে যেই পাওয়ার, জিনের কাছে যেই পাওয়ার, এর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার আল্লাহ আমার সিনায় রাখছে। মহিলা তো অবাক, মহিলা কই, বাবা কিসের পাওয়ারের কথা বলো, বুঝি না, বুঝি না। হাফেজ সাহেব কই, বুঝতে হবে না, ও মা, আমার সিনার মধ্যে আমার মালিকের 30 পারা কুরআন,
এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে, সিডুরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। মেয়ে লুকির পোশাক পরে হাফেজে কোরআনকে বসায় রাখা হলো। এর যুবক, হাফেজে কোরআনকে মেয়ে লুকির পোশাক পরে বসায় রাখা হলো। বোনের জামা কাপড় পরাইয়া বোনটারে নানার বাড়ি পাঠিয়া হাফেজ শাহ পালঙের মধ্যে বসা। সন্ধ্যা হলে পুরি সরকারি সৈন্যরা আইসা, আর্মিরা আইসাই দূর করে ধরে নিয়ে যাবে। দরজার সামনে আইসা নক করলো সরকারি ফৌজ। মা দরজা খুইলেই দেখি আর্মিরা হাজির, মেয়েটাকে ধরে নিয়ে যাবে। হিন্দু মহিলা হাফেজে কোরআনের কথা এতটা বুঝে না, কোরআন কি জিনিস তাও বুঝে না, কোরআনের শক্তি কেমন তাও জানে না। আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমাদের সিলেটের একজন বহুত বড় বুজুর্গ আছিলেন, নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি শনি মঙ্গলবারে মানুষকে ফু দিতেন, বোতলের মধ্যে পানি ফোড়া দিতেন। কেমনে? হাজারো হাজারো মানুষ জমা হয়ে যাইত। হুজুরে কেমনে পানি ফোড়া দেবেন সবাইকে? মাদ্রাসার সামনে একটা বিশাল বড় পুকুর ছিল, এই পুকুরের মধ্যে ফু দিয়া হুজুর চলে যাইতেন কাজে, আর বলতেন তোমরা এই পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নাও। পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নিত, কাজ হয়ে যেত। আল্লাহ। একজন মানুষ সিলেট থেকে আসছে, লন্ডন থেকে আসছে, এসে বলতেছে হুজুর আমি বড় শখ করে আসছি, আপনার কাছ থেকে এক জগ পানি নিব, পানি ফোড়া নিব। হুজুর কয় আমি তো পুকুরে ফু দিলাম, এখান থেকে নিয়ে যাও। কয় হুজুর আমার ইয়াকিন হয় না। কেন? কয় হুজুর আপনি পুকুরের এই কোনায় ফু দিছেন, ওই কোনায় ফু যায় কি করে? তো হুজুর বলেন আচ্ছা তো ইয়াকিন হবে, তুমি ধরো তোমার এই জগে আমি নিজে একাই ফু দিমু, বা তোমার জগটাতেই শুধু ফু দিমু, কিন্তু ধরো ভালো কইরা। কাচের জগ ছিল, আমার উস্তাদরা পাশে বসা আছিলেন, সবাই দেখছেন। এভাবে কাচের জগটা সেইভাবে ধরছে, আর হুজুর বলতেছেন ভালো করে ধরো, ভালো করে ধরো যেন না পড়ে। কই হুজুর ধরছি তো। কাচের জগের মুখটা দুই হাত দিয়ে এইভাবে ধরছে, আর আল্লাহর ওলি যে কোরআনের আয়াত পড়ে ফু দিছেন, দেওয়া মাত্রই এই ফুর মধ্যে এত পাওয়ার ছিল, কাচের জগ ঠাস ঠাস করে ব্যঙ্গে মাটিতে সব পানি পড়ে গেল। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौर कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজের মাথায় যখন পাগড়ি পরানো হয়, তখন আল্লাহ পাক কয় বান্দা শুন, আজকে তোর সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমরা মা বাবার মাথায় আমি পাগড়ি পরাবো। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যে হাফেজ সাহেবের মাথায় পাগড়ি আজকে আমরা পরাইলাম, তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো কই মা কই বাবা? নবীর মা নবীর বাবা হাজির। আল্লাহ বলবে আমি কোন নবীর মা বাবারে খুঁজি না, কোথায় হাফেজের মা কোথায় হাফেজের বাবা? আসো। হাফেজের মা আলেমের বাবা ঈশা কই আল্লাহ আমি অমুক হাফেজের মা অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব আমি তো তোমাকেই খুঁজতেছি, আমি তো তোমাকেই খুঁজতেছি।
সমাজের 100টা ছেলের ভিতরে 90টা ছেলেই গেছিল স্কুল কলেজের দিকে, আর তুমি বাবা সন্তান নিয়ে রওনা দিছিলাম আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি রে বান্দা, ওই দিনে আমি তোমার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখছি, যেদিন তুমি তোমার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে হাইটা হাইটা আসছিল। দুনিয়ার মানুষগুলা কইছিল ফুলারে মাদ্রাসায় দিও না, চাকরি পাইবো না, তার কোনো কি নাই, সার্টিফিকেট নাই, কোনো সরকারি চাকরি নাই, কেমনে চলবে, কেমনে খাইবে। কিন্তু তুমি কইছিলা না, আমি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে সন্তানরে মাদ্রাসায় দিছি। আল্লাহ পাওয়ার জন্য সন্তান নিয়ে মাদ্রাসায় রওনা দিছো, সমাজের মানুষের সাথে জিহাদ করছো। মানুষ তোমারে কত কিছু কইছে, তুমি কোনো কথা কানে দাও নাই, মাদ্রাসার দিকে রওনা দিছিলা। ওই সময়ই আমি আল্লাহ খুশি হইয়া তোমার লাগি পাগড়ি বানায় রাখছি। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আম্মা আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়েছেন, অথচ আমার চাচারা কেউ রাজি ছিল না, আমার ভাইরা কেউ রাজি ছিল না, আমার দাদারা কেউ রাজি ছিল না। আমি স্কুলে একটা ভালো স্টুডেন্ট ছিলাম, প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করছি। তখনকার সময় মাদ্রাসায় এরকম অঙ্ক ইংরেজি ছিল না, বর্তমানে যেভাবে সিলেবাস ঢুকানো হয়েছে। এজন্য আমার আব্বা, তিনি একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই, বর্তমানে আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা, ওনার একান্ত সচিব আমার আপন ছোট ভাই। এইভাবে সবাই জেনারেল লাইনে বড় বড় শিক্ষিত। আমাকে মাদ্রাসায় আব্বা দিবেন, কেউ রাজি ছিল না, কেউ রাজি ছিল না। বলুন তো আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়া ঠকছেন না জিতছেন? একটু আওয়াজ দিয়া কও না রে বাবা, কও না। ভাই যত বড় সচিব হোক, বাংলাদেশের কতজন মানুষে চিনে, কিন্তু আল্লাহর রহমতে যেদিকে যায় ওই দিকেই মানুষের ভালোবাসা, দোয়া, মহব্বত পায়, মানুষ চিনে, দোয়া করি, দোয়া নেই। ঠিক কিনা? এমন একটা বাবা হও, সমাজের মানুষ যত যা কিছুই কোক, দিল থেকে সন্তানটারে নিয়ত করো, আল্লাহ সন্তানের উসিলায় তুমি বাবাকে আল্লাহ দুনিয়া আখেরাতে দামি বানায় দিবে। হাসরের মাঠে আল্লাহ হাফেজের বাবার নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আল্লাহ আলেমের মার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, সবাইকে আল্লাহ নাম ধরে ডাক দিব, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও আব্দুল জব্বার। কিন্তু হাফেজের মা বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফেজ সাহেবের মা। আস্তে কর, আস্তে কর, আল্লাহু আকবার। ও মুফতি সাহেবের বাবা। এইভাবে আল্লাহ হাসরের মাঠে সম্মান দিয়া আলেম হাফেজের বাপ মারে আল্লাহ ডাকবো। মানুষের সামনে আল্লাহ এত ইজ্জত দিব, এত সম্মান দিব, এত সম্মান দিব। মনটা কি চায় না? মনটা কি চায় না আল্লাহর হাতে পাগড়ি পড়তে? কার কার মন চায় একটু হাতটা উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি ধন্যই মা, ধন্যই বাবা, যেই বাবা সন্তানটারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আজকে যেই 3টা ছেলে পাগড়ি নিল, এই 3টা ছেলের বাপ মা জানে তাদের কলিজায় আজকে কত আনন্দ। এই দুনিয়াতে এই সময়টাতে বাপ মার কলিজায় যে আনন্দ, পৃথিবীতে কোনো বাপ মার কলিজায় এত আনন্দ নাই। ঠিক কিনা? জোরে কও। মন কি চায় না? মনটা কি তোমার চায় না? হাসরের মাঠে আল্লাহ কইব যাও জান্নাতে যাও, কইব আমার বাপ মা সারা জান্নাতে যাইতাম না। আল্লাহ কইব যাও বাপ মারে তুইলা আনো। বাপ মারে তুইলা আনতে গেলে পরেই তখন দাদা দাদি কইব, বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা দাদা দাদি নানা নানি আমরাও তো আমাদের নাতিটারে কম মায়া করি নেই। একটু যায় কইও সুপারিশ করার জন্য, কইও আল্লাহর কাছে একটু কওয়ার জন্য। তখন তার বাপ মা আইসা যখন ছেলের সাথে জান্নাতের দিকে রওনা দিবে, ছেলের পাশে বাপ মা কইব, বাজান তুমি যখন তোমার বাপ মা সারা জান্নাতে যেতে চাও নাই, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইমু না। আল্লাহ কইব যাও হাফেজের দাদা দাদি নানা নানিরে তুইলে আনো। এলাকার মানুষগুলি কইব
ও ভাই, নাতির সুপারিশে আজকে মুক্তি পাওয়া গেছো, কিন্তু আমরা কি দোষ করলাম? আমরা তো ওই এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসায় পড়ে তোমার নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে। আমরা তো এই মাদ্রাসায় সাহায্য করছি, সহযোগিতা করছি, তার একটু পড়ালেখার সুযোগ দিছি, খাওয়ার সুযোগ দিছি, একটু আমরা কোথা যায় একটু কইও। তখনই দাদা দাদি নানা নানি এসে কইব, বাইরে তুমি যেই মাদ্রাসায় ফইরা হাফেজ সাহেব হইছিলা, ওই এলাকার মানুষ, কিছু মানুষ জাহান্নামের আগুনে আমাদের কাছে বারবার অনুরোধ করছে একটু সুপারিশ করার লাগে। তখনই হাফেজে কোরআনে কইব, আল্লাহ যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম কইছি, হাফেজ হইছি, এই মানুষগুলি সারা আমিও জান্নাতে যাইব না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, ওই এলাকার মানুষগুলিকে দুইটা সারিতে আল্লাহ দাঁড় করায়া হাফেজ সাহেবের মাঝখান দিয়ে আল্লাহ সাইরা কইব, যাও দেখো তোমাকে কারা কারা চিনে, তুমি কাদেরকে কাদেরকে চিনো। একজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি। কে আপনি? কয়, আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি। আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এখানে পানি আর ওযুর পানি শুধু উদ্দেশ্য না, যতজন যত লাইনে মাদ্রাসারে সহযোগিতা করছে, টাকা দিয়া পয়সা দিয়া, এই প্রতিটা মানুষকে সেদিন সে চিনবে, এরাও তাকে চিনবে, আর আল্লাহ বলবে বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা, ওই হাফেজ সাহেব মন্দির থেকে কেমনে পানি থামাইছে এখনই বলতেছি শেষটা দিয়া। শুধু অনুরোধ করবো এতটুকু আপনাদের কাছে, আমি একজন মুসাফির হিসাবে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর, একজন ভাই হাতটা তুলেন, হুজুর আমি ইনশাল্লাহ আমার আওলাদ থেকে যেন আল্লাহ হাফেজ আলেম কবুল করে, আল্লাহ যেন এই দানের খবরটা আমার আব্বা আম্মার কবরে দেয়, 1 লক্ষ টাকা আমি নবীর বাগানে দান করব ইনশাআল্লাহ। একজন হিম্মত কইরা আল্লাহর একজন বান্দা দেখতে চাই, মা ভক্ত বাবা ভক্ত, যে তার আওলাদ থেকে একজন হাফেজ চায়, যে তার আওলাদ থেকে বংশ থেকে একজন আলেম চায়, এমন একজন ভাই হিম্মত করে বলেন, হাতটা জাগান, আল্লাহ যেন হাসরের মাঠে আপনার মাথায় নিজের হাতে পাগড়ি পরাইয়া দেয়।